যখন তুমি সেই মানুষটার সামনে কান্নাকাটি করছিলে, বায়না করছিলে, যখন সেই মানুষটার জন্য সবকিছু ছেড়ে ছাড়ে তার শুধুমাত্র রিপ্লাইয়ের জন্য তুমি অপেক্ষা করতে, সেই সময় সেই মানুষটা তোমার দিকে কিন্তু ঘুরেও তাকায়নি। সেই সময়টায় মানুষটার কাছে তুমি অপ্রয়োজনীয় ছিলে, তোমার কোনো মূল্য ছিল না। কিন্তু তুমি যখন এই রিলেশনশিপ থেকে একদম ফেড আপ হয়ে গেলে, একদম বিরক্ত হয়ে যখন তুমি ডিসাইড করলে যে না, এবার রিলেশনশিপ থেকে একটু পিছিয়ে যাওয়া দরকার আছে, যখন তুমি স্টেপ ব্যাক করলে, হঠাৎ করে তুমি কি দেখতে পাচ্ছ যে সেই মানুষটা পাগলের মতন তোমাকে কল মেসেজ করতে আরম্ভ করে দিয়েছে। সেই মানুষটা বারবার তোমাকে বলছে যে তোমাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ তোমাকে ছাড়া আমি মরে যাব। তো এমন কি হয়ে গেল হঠাৎ করে, কি এমন চেঞ্জেস চলে আসলো? এই যে বিগত 2-3 বছর তুমি তার সঙ্গে রিলেশনশিপের ছিলে, তখন যে তুমি তাকে ভালোবাসতে, তাহলে সেই ভালোবাসাটা কি এতদিন পর্যন্ত মিথ্যে ছিল, নাকি এই মানুষটার যে হঠাৎ পাল্টে গেল এটা কোনো নাটক? আজকের এই ভিডিওতে আমি তোমার কাছে কোনো রিলেশনশিপে কোচ হিসাবে তোমার কাছে আসিনি, আমি তোমাদের একজন বন্ধু। আর একজন বন্ধু হিসাবে তোমাদেরকে বলতে চাই যে ঠিক এই মুহূর্তে সেই মানুষটার মনে কি চলছে, তার মাইন্ডে কি চলছে, এটা আমরা আজকে জানার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে আমরা মানুষের কিছু অভ্যাসের ব্যাপারে জানবো, যেটা জানার পর তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে রিলেশনশিপে যখন তুমি স্টেপ ব্যাক করছো তখন কি এমন হচ্ছে যে রিলেশনশিপের সমস্ত বাজিটাই পাল্টে যাচ্ছে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, কারণ এইগুলো তোমার অনেক কাজে লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশ। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। তোমার রিলেশনশিপের এই মুহূর্তে দুটো স্ট্যাটাস নিয়ে কথা বলবো। প্রথম স্ট্যাটাস হচ্ছে যখন তুমি তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে ছিলে, আর সেকেন্ড যখন তুমি একটু স্টেপ ব্যাক করলে। তাহলে প্রথমটা নিয়ে একটু বলি, যখন তুমি তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে ছিলে তখন তোমার সবচেয়ে বড় ভুল কোনটা? যে তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল ছিলে, প্রয়োজনের অতিরিক্ত সব সময়, আর নিজের সব কিছু ভুলে, নিজের আনন্দ, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের কাজ সব কিছুকে সাইডে রেখে তুমি শুধুমাত্র সেই মানুষটাকে নিজের সেন্টার পয়েন্ট বানিয়ে ফেলেছিলে। যতদিন পর্যন্ত তুমি সেই মানুষটার পিছনে ছুটছিলে, তার কাছে কান্নাকাটি করছিলে, ততদিন সেই মানুষটা কিন্তু রিল্যাক্স ছিল, একদম নিশ্চিন্ত ছিল, কারণ সেই মানুষটা জানতো যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যেতেই পারো না। সেই মানুষটা তোমার সঙ্গে যেভাবেই ব্যবহার করুক, সেই মানুষটা তোমার উপরে রাগ করুক, তোমাকে বকুক, বা সেই মানুষটা তোমাকে ইগনোর করুক, বা সেই মানুষটা তোমার সঙ্গে 5-6 দিন কথা না বলুক, কিন্তু তবুও তুমি ঘুরে ফিরে সেই মানুষটার কাছেই ফিরে আসবে। আসলে কি জানো তো, যে তুমি কোনো দিন নিজের অনুপস্থিতিটাকে তাকে ফিল হওয়ার কোনো সুযোগই দাওনি, যে সে তোমার অনুপস্থিতিটাকে অনুভব করতে পারে, এই সুযোগটাই তুমি তাকে দাওনি। আর যখনই তুমি রিলেশনশিপ থেকে একটু স্টেপ ব্যাক করছো, একটু পিছনে আসছো, তখনই সেই মানুষটার কাছে তোমার যে এই অ্যাটেনশনের যে সাপ্লাই, সেটা হঠাৎ কিন্তু বন্ধ হয়ে যায়। সেই মানুষটা এখন সবসময় তোমাকে কিন্তু খুঁজে পাচ্ছে। আমাদের মানুষের ব্রেনের একটা বৈশিষ্ট্য আছে, ধরো আমাদের কাছ থেকে কোনো জিনিস দূরে চলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমাদের ব্রেনটা তার প্রতি কিন্তু হঠাৎ অ্যাট্রাক্ট হয়ে যায়। আর সেই মানুষটা এই মুহূর্তে তোমার কাছে এই জন্য ফিরে আসছে না যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা এই জন্য ফিরে আসছে যে সেই মানুষটা সেই অ্যাটেনশনটাকে মিস করছে। সেই অ্যাটেনশনটাকে আবার পাওয়ার জন্য সেই মানুষটা পাগলের মতন তোমাকে ফোন মেসেজ করে তোমার কাছে ফেরার চেষ্টা করছে। মানুষের আরেকটা অভ্যাস আছে, এবং এই অভ্যাসটা হচ্ছে যে মানুষ কোনো কিছু নতুন পেলে যতটা আনন্দ হয়, তার থেকে বেশি সে কষ্ট পায় যখন তার কোনো পুরনো জিনিস তার থেকে দূরে চলে যায় বা হারিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তুমি সেই মানুষটার সামনে কান্নাকাটি করছিলে, তার পিছন পিছন ছুটছিলে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা কিন্তু রিল্যাক্স ছিল, একদম নিশ্চিন্ত, তার মনের মধ্যে কিন্তু কোনো ভয় ছিল না। আর যখনই তুমি রিলেশনশিপ থেকে একটু স্টেপ ব্যাক করলে, ঠিক সেই সময় সেই মানুষটার মাইন্ডে একটা সাইরেন বেজে উঠলো যে এই মেয়েটা হয়তো আমার লাইফ থেকে দূরে চলে যাচ্ছে, আমি একে হারিয়ে ফেলছি। এখানে একটা ছোট্ট ডিফারেন্স বোঝা দরকার আছে, যে দেখো এটা কোনো প্রয়োজন নেই, এটা কোনো সত্যও না হতে পারে যে সেই মানুষটার মনের মধ্যে হঠাৎ করে তোমার জন্য এতটা প্রেম ভালোবাসা জন্ম নিয়ে নিয়েছে, এটা নাও হতে পারে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, সেই ভয়টা, যে ভয়টা ও সহ্য করতে পারছে না, যে মেয়ে এতদিন তার ইশারায় নিচে বেড়াচ্ছিল, সেই মেয়েটা আজকে তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর এই মানুষটা তোমাকে মিস করছে না, এই মানুষটা মিস করছে সেই নিজের পুরনো সত্তাকে, সেই নিজের পুরনো কন্ট্রোলটাকে, যে কন্ট্রোলটা, যে সত্তাটা একসময় তার তোমার উপরে কিন্তু ছিল। একটা মানুষ যতটাই ক্রূর হোক, তার মনটা যতটাই কঠিন হোক, কিন্তু সেই মানুষটা কোনো না কোনো জায়গায় নিজের অভ্যাসের কিন্তু গোলাম হয়। এই যে দীর্ঘ 2 বছর 3 বছর তুমি তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে ছিলে, প্রত্যেকদিন সকালে তাকে তুমি মেসেজ করতে, দুপুর পর্যন্ত সেই মানুষটার সমস্ত খোঁজ খবর নিতে, প্রত্যেকদিন লেট নাইট তার সঙ্গে কথা বলতে। আর এইগুলো শুধুমাত্র কথাবার্তা ছিল না, এইগুলো সেই মানুষটার মাইন্ডে একটা নিউরোলজিক্যাল
একটা সিস্টেম তৈরি হয়ে গেছিল, যে সিস্টেমের তার গোলাম হয়ে গেছে। আর যেই তুমি রিলেশনশিপ থেকে একটু স্টেপ ব্যাক করছো, তার সঙ্গে কথা বলছো না, তার লাইফে ভ্যাকাম ক্রিয়েট হচ্ছে, সারাটা দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু তোমার কোনো মেসেজ যাচ্ছে না, তাকে কোনো ডোপামিন হিট করছে না, যেটা এক সময় তোমার একটা মেসেজ আই কেয়ার ফর ইউ, এতে তার ডোপামিন হিট করতো তাকে। দেখো সেই মানুষটার লাইফে যে এই ভ্যাকামটা ক্রিয়েট হয়েছে, যখন একটা মানুষের যখন ডেলি প্যাটার্নটা ভাঙে, তখন অটোমেটিক্যালি সেই মানুষটা কিন্তু আনকমফোর্টেবল হয়ে যায়, সে তখন এতটা অস্থির হয়ে যায়, সে সেই অস্থিরতাকেই সে তোমাকে মিস করছে, তোমাকে মনে করছে, এরকমটা তার কিন্তু মনে হয়। আর সেই মানুষটা এই জন্য তোমার কাছে ফিরে আসছে না যে সেই মানুষটা তোমাকে হ্যাপি দেখতে চায়, সেই মানুষটা এই জন্যই ফিরে আসছে যে সে কোনো না কোনো জায়গায় সে নিজের এই অস্থিরতাটাকে শান্ত করতে। আর মানুষের আরেকটা অভ্যাস আছে, আর এই অভ্যাসটা একটু খারাপ লাগবে তোমাকে শুনতে, কারণ তুমি যে মানুষটার সঙ্গে এতদিন ছিলে, সেই মানুষটার মনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। তো এই সত্যের আয়নাটা দেখানোও কিন্তু আমার কর্তব্য অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তোমাকে। আর এটা হচ্ছে ইগো শক। দেখো, একটা মানুষের মনে যখন এই অহংকারটা ঢুকে যায় যে এই মেয়েটা আমার জন্য পাগল, আমি যা ব্যবহার করব, যা কিছু করব, এই মেয়েটা কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, এটা সব সহ্য করে নেবে, সব কিছুই সহ্য করে নেবে। আর যখনই তুমি রিলেশনশিপ থেকে একটু স্টেপ ব্যাক করছে নিজের সেলফ ওর্থের কথা চিন্তা করে, তখনই সেই মানুষটার ইগো হার্ট হয়। তার ইগো তাকে বলতে থাকে যে এই মেয়ের সাহস কি করে হয় যে আমাকে ইগনোর করছে, এ আমাকে ভুলে যেতে পারে কি করে, আর আমার থাকতে সে কি অন্য কোনো কথা চিন্তা করছে, তাহলে সেটা কি করে সম্ভব। তো এটা তার ইগোটা কাজ করছে। এটাকে আমরা দেখো সাইকোলজিতে বলি রিয়াকশন থিওরি। যখন কোনো মানুষের কাছ থেকে তার কোনো অধিকার বা কোনো বিশেষ অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন সেই মানুষটা সেই অধিকারটাকে আবার পাওয়ার জন্য সেই পাগলের মতন তার পিছনে ছুটে বেড়ায়। আর ঠিক এই সময় এই রিলেশনশিপে তুমি তার কাছ থেকে তার কন্ট্রোল, তোমার উপরে যে তার কন্ট্রোল ছিল সেটা তুমি কেড়ে নিয়েছো, সে তুমি যা তার ইশারায় নিচে বেড়াতে সেটা তার থেকে কেড়ে নিয়েছো। আর এই জিনিসটাকে সে তৃতীয়বার পাওয়ার জন্য সে তোমার কাছে পাগলের মতন ফোন মেসেজ করছে, তোমাকে প্রেশার ক্রিয়েট করছে যে তুমি তার সঙ্গে দেখা করো। আর এইটা করে সে কোনো না কোনো জায়গায় নিজের ইগোকে স্যাটিসফাই করতে চাইছে, যে দেখো, নিজের ইগোকে বলছে, নিজেকে বলছে যে দেখো সেই মেয়েটা এখনও আমার একটা কল পেলেই সে কিন্তু ছুটতে আমার কাছে চলে আসে, সে বাধ্য হবে আমার কাছে আসতে। আর এটাই তার স্যাটিসফ্যাকশন, যে সে কল করলেই তুমি তার কল ধরবে, সে মেসেজ করলেই তুমি তার রেসপন্স করবে, সে তোমাকে ডাকলেই তুমি তার সঙ্গে দেখা করবে। তো এই ইগোটাকে স্যাটিসফাই করার জন্য সে কিন্তু বারবার কল মেসেজ করে যাচ্ছে, তোমাকে প্রেশার করছে যে তুমি তার সঙ্গে দেখা করো। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই মানুষটা ফিরে আসছে তাহলে আমি কি করব? দেখো, সবসময় তুমি একটা কথা মনে রাখবে, আর আমার এই তিনটে কথা তো অবশ্যই মনে রাখবে। রিলেশনশিপের সিচুয়েশন যাই হোক, প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কুইক রিয়াকশনটা করবে না। যখন সেই মানুষটা তোমার কাছে কান্নাকাটি করছে, তোমার হাতে পায়ে ধরছে যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে একদম গলে যাবে না। সঙ্গে সঙ্গে যদি তুমি গলে গেছো, তাহলে সেই মানুষটা ভাববে যে এতদিন তুমি যে বিহেভিয়ারটার সঙ্গে করছিলে, তাহলে সব কিছুই তোমার নাটক ছিল। আর যখনই সেই মানুষটা এটা ফিল করতে আরম্ভ করবে, হয়তো সেই 5-6 দিন, 1 সপ্তাহ ঠিক থাকবে, কিন্তু আবার 1 সপ্তাহ পর এই মানুষটা আবার সেই বিহেভিয়ার করবে যেটা বিগত 3 বছর 2 বছর থেকে তুমি সাফার করে আসছো। তো সুতরাং সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে না। আর দ্বিতীয়, তার ক্ষমা এবং তার চেঞ্জের মধ্যে তুমি পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। একটা মানুষ বারবার তোমার কাছ থেকে ক্ষমা চাইছে, সে বলছে দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এভরিথিং ইজ ওকে, কিন্তু তার মধ্যে কোনো চেঞ্জেস কি তুমি দেখতে পাচ্ছ? সেই মানুষটা কি তোমার শর্তে, তোমার সেলফ রেসপেক্টকে সে আবার থেকে কি সম্মান দিতে রাজি আছে? যদি তোমার মনের মধ্যে উত্তর আসছে যে না, সেই মানুষটা শুধুমাত্র কথাই বলছে কিন্তু তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, তাহলে তুমি বুঝবে যে এই মানুষটা শুধুমাত্র নিজের একাকিত্ব দূর করার জন্য সে আবার তোমার কাছে কিন্তু ফেরার চেষ্টা করছে। আর তৃতীয় যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, সে সিচুয়েশন যাই হোক, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা ব্যাপারে নিজের সেলফ রেসপেক্টটাকে সবার উপরে রাখার চেষ্টা করবে। দেখো, একটা রিলেশনশিপের মধ্যে একটা মানুষ তোমার বর্তমানে সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝতে পারছে না, তোমাকে তোমার ভ্যালুটা বোঝানোর জন্য তোমাকে তার থেকে দূরে যেতে হচ্ছে, তাহলে কি কোনো কোনো জায়গায় সেই মানুষটা তোমার এই ভালোবাসা পাওয়ার কিন্তু যোগ্য? তোমার কি এটা মনে হয়? দেখো, একটা সত্য ভালোবাসা কোনটা, একটা পারফেক্ট ভালোবাসা কোনটা, যেখানে তোমার বর্তমানে সে মানুষটা হ্যাপি হবে, তোমার চলে গেলে সে মানুষটা তোমার জন্য দুঃখ করছে, এইটা কোনো ভালোবাসা নয়। কিন্তু তোমার প্রেজেন্সেই সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝবে, তোমার প্রেজেন্সেই সেই মানুষটা আনন্দ পাবে। তো এটাই হচ্ছে রিয়াল ভালোবাসা। আর একটা কথা কি জানো তো, যে রিলেশনশিপ থেকে একটু স্টেপ ব্যাক করলাম, একটু পিছনে এসে গেলাম, তার মানে এটাও নয় যে তুমি তার সঙ্গে মাইন্ড গেম খেলবে, তার সঙ্গে খেলা খেলবে, এটা তোমার যেন ইন্টেনশন না হয়।
তুমি একটু দূরে চলে গেলে সেই মানুষটা তোমার পিছনে ছুটবে, তোমাকে পাগলের মতন কল মেসেজ করবে। এইটাও যেন তোমার ইন্টেনশন না হয়। একটা রিলেশনশিপের মধ্যে যখন তুমি স্টেপ ব্যাক করবে, একটু পিছনে যাবে, তাহলে সেটা অবশ্যই তোমার সেলফ রেসপেক্টের শেষ ঢাল হওয়া উচিত। আর ঠিক এই সময় যদি তুমি এইরকম কোনো সিচুয়েশনের থেকে যাচ্ছ বা তোমার লাইফে চলছে, তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে। আমি পার্সোনালি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি, আর এই কমেন্ট পড়ে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি তোমার মনে হয় যে এই বিষয়ে আরও ডিটেলস জানার দরকার আছে এবং তোমার লাইফে অন্য কোনো রিলেশনশিপ নিয়ে কোনো ইস্যু আছে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং সেখানে আমাকে মেসেজ করবে। আমি বাই মেসেজ প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিচে একটা হাইপ বাটন আছে, প্লিজ ওটাকে প্রেস করবে। একটা হাইপ বাটন প্রেস করলে তোমাদের এই ভিডিওটা সেই সমস্ত মানুষের কাছে চলে যাবে যাদেরকে দরকার আছে। আর তুমি পার্সোনালিও এই ভিডিওটাকে সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করতে পারো যাদেরকে এর নিড আছে। সকলে ভালো থাকবে, অনেক আনন্দে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।